এখনও কিন্তু সৌদি আরব ইসলামী আইন অনুযায়ী শরিয়া অনুযায়ী চলে। ইসলামী শরিয়ার ভিতরে আসে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কাটা হবে, কেউ যদি নারীর দিকে চোখ উঠিয়ে তাকায় তার চক্ষুকে খোলা হবে, কেউ যদি জিনা করে তাকে সেঙ্কেসার করা হবে অথবা কাতল করা হবে। প্রশ্ন হলো, সৌদি আরবে লক্ষ লক্ষ মানুষ আছে, সবাই কি হাত কাটা? কথা বলে, সবার কি চোখ খুলে ফেলা হয়ে গেছে? সবাই কি কাতল করা হয়ে গেছে? এই আইনের কারণে, এই নীতির কারণে এবং নীতির কারণে মানুষের অবস্থার পরিবর্তন হয়ে গেছে। সেই আইনকে শ্রদ্ধা করে মানুষ পরিবর্তন হয়ে গেছে। কাজেই আজকেও যদি আমাদের ইসলাম দেশ ও মানবতার কল্যাণে আমরা যদি ইসলামকে বিজয়ী করতে পারি, তাহলে আমরা এমন একটা সমাজ উপহার পাব যেই সমাজের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে, আপনার আমার অধিকার আদায় হবে, আপনি আমি সুখ এবং শান্তির সাথে ঘরে বসবাস করতে পারবো, চুরি ডাকাতি রাহাজানি গুম এগুলা বন্ধ হবে, এইগুলা বন্ধ হয়ে যাবে আইনের মাধ্যমে, এইগুলো আর থাকবে না। সমাজ সুন্দরটা সমাজে পরিণত হয়ে যাবে, সুখের সমাজ হয়ে যাবে, শান্তির সমাজ হয়ে যাবে। এই জন্যে আমি আপনাদের সবাইকে অনুরোধ রাখব, সবার কাছে আবদার রাখব, আসুন আমরা সবাই মিলে এই 12 তারিখ হাত পাতা প্রতীকে ভোট দিয়ে ইসলামকে সংসদে পাঠাই। ইসলামকে যদি সংসদে দিতে পারি, এই সংসদ অনুযায়ী আইন যখন চলতে থাকবে দেশের মধ্যে, তখন মানুষ সুখ পাবে, অধিকার আদায় হবে। আর এই 12 তারিখ হাত পাতাকে বিজয় করে যদি সংসদে পাঠাতে পারি, তাহলে বিজয় হবে ইসলামের বিজয়, তাহলে বিজয় হবে ইসলামের বিজয়। আমি রেদওয়ানুল হক চৌধুরীর কোনো বিজয় নয়, বিজয় আপনাদের, বিজয় হবে ফেসিগঞ্জের, বিজয় হবে আপনাদের জালালপুরের দক্ষিণ সুরমার বিজয় হবে, বিজয় হবে বালাগঞ্জের বিজয় হবে, আপনি আমি সবার বিজয় হবে। ইসলামের বিজয় আমার বিজয়, কথা ঠিক না? ইসলামের বিজয় হয় না আমার পরাজয়। কাজেই আসুন আমরা দলমত নির্বিশেষে আগামী 12 তারিখ হাত দ্বারা বলকে বিজয় করে ইসলামকে সংসদে পাঠাই, আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। আপনাদেরকে ওয়াদা দিলাম, আপনারা 12 তারিখ যদি সংসদে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারেন, ভোট দিয়ে সহযোগিতা করতে পারেন, ইসলামের পক্ষে রায় দিতে পারেন, ইসলামকে সংসদে পাঠাতে পারেন, বিজয় করতে পারেন, ওয়াদা দিলাম আপনাদের কাছে এই 3 আসনকে দুর্নীতি দুঃশাসন মুক্ত সুন্দর একটি সমাজ আপনাদেরকে উপহার দেবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের বিভিন্ন উপজেলাগুলোতে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, ওই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অত্যাধুনিকভাবে ল্যাবের মাধ্যমে আরও অত্যাধুনিক ডাক্তার এবং নার্সের মাধ্যমে এইগুলো স্বাস্থ্যকেন্দ্রকে আরও উন্নত করা হবে। পাশাপাশি প্রতিটা ইউনিয়ন থেকে একটা করে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস থাকবে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদের ওয়াদা দিলাম, আগামীতে যখন আপনারা 12 তারিখ ইসলামকে বিজয়ী করবেন, আপনাদের বিজয়ী যখন বিজয় ছিনিয়ে আনবেন, আমি রেদওয়ানুল হককে আপনারা খুঁজে বের করতে হবে না, আপনাদের যখনই প্রয়োজন হবে আপনাদের পাশে আমাকে পাবেন, আপনারা আমাকে খুঁজে বের করা লাগবে না, আপনাদের পাশেই আমাকে পাবেন। এই জন্যে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি আপনাদের খাদিম হতে চাই, আপনাদের খেদমত করতে চাই, আপনাদের সেবক হতে চাই। আমার মুরব্বীরা খেদমত করে গেছেন, খেদমত শিক্ষা দিয়েছেন, ইসলাম খেদমত শিক্ষা দিয়েছে, খেদমতে খুদা পাওয়া যায়। আসুন আপনাদের খাদিম হতে চাই, আপনাদের খেদমত করতে চাই, আপনাদের সেবক হতে চাই। আমরা সবাই দলমত নির্বিশেষে আসুন হাত পাকা প্রতীকে বিজয় করে ইসলামকে সংসদে পাঠিয়ে আমরা সবাই বিজয়ী হয়ে করা ফিরবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আগামী দিনে 12 তারিখে হাত পাকে বিজয়ী করুন। আপনারা যারা এসেছেন এবং সময় দিয়েছেন, যেই সমস্ত মুরব্বীরা এসেছেন, আমার যুবক ভাইরা এখানে এসেছেন এবং যারা পরিশ্রম করে এতটুকু আঞ্জাম দিয়েছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ, সবার কাছে শুকরিয়া জানাই এবং আমার আমিরের পক্ষ থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জানাই, আপনাদেরকে মুবারকবাদ জানাই, সবার কাছে কৃতজ্ঞ। আল্লাহ আমাদের সবাই এই মেহনতকে কবুল করুন, আখিরাতের জন্য নাজাতুল ওসিলা বানিয়ে নিক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা